নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের পর্বে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ফ্রুট প্লাম কেক রেসিপি। বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ফ্রুট প্লাম কেক রেসিপি। বন্ধুরা, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আমরা কিন্তু খুব সহজেই একদম মার্কেটের মতো এরকম দারুণ টেস্টি নরম তুলতুলে প্লাম কেক বাড়িতেই তৈরি করে নিতে পারি, আর খেতে খুবই অসাধারণ লাগে। বন্ধুরা, তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের ফ্রুট প্লাম কেক রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, পারফেক্টভাবে প্লাম কেক বানানোর জন্য ভিডিওটি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ টেস্টি প্লাম কেক বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ কাজু বাদাম, এটা আমি কুচিয়ে নিয়েছি। 1 টেবিলস্পুন পরিমাণ অ্যালমন্ডস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ চীনা বাদাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গোল্ডেন কিশমিশ। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কালো কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ মাস্কমেলন সিড। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টুটি ফুটি। আর দিয়ে দিচ্ছি এখানে মোরব্বা 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারো। বন্ধুরা, ফ্রুট প্লাম কেকে কিন্তু খুব বেশি পরিমাণে ড্রাই ফ্রুটস থাকে, তাই আমি এইগুলো ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়েছি এতগুলো। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে সোক করে নেয় জুসটা। বন্ধুরা, তোমাদের কাছে যদি টাইম থাকে তাহলে তোমরা 24 ঘন্টাও রেখে দিতে পারো। ড্রাই ফ্রুটসগুলো সোক করে নিলে ফ্লেভারটা কিন্তু রিলিজ করতে থাকে, কেকটা খেতে দারুণ টেস্টি হয়। এবার এদিকে দেখো বন্ধুরা, আমি ওভেন অন করে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আমরা ক্যারামেলাইজ করে নেব। এবার চিনিটা হাই ফ্লেমে আমি কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময়ের পরেই চিনিটা কিন্তু একদম গলে যেতে শুরু করবে। তো চিনিটা গলে গেছে। এবার একটা হালকা ব্রাউন কালার মতো করে নিয়েছি। বন্ধুরা, এর মধ্যে জল দেব না, জল দিলে কিন্তু এটা চাশনি তৈরি হয়ে যাবে, তাই জল না দিয়েই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এরকমভাবে এবার সামান্য অল্প একটু জল এরমভাবে ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সময় ফ্লেমটা একদম বন্ধ করে দেবে, কারণ এটা খুব সাবধানের সাথে করতে হবে, না তো ছিটকে যেতে পারে। এবার খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা ক্যারামেল করে নিয়েছি। এখন 1 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা, 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। চিনির ক্যারামেল কিন্তু আমাদের একদম তৈরি। এবার আমি একটা বলে এটা ট্রান্সফার করে এটা আমি ঠান্ডা করে নেব সাইডে রেখে। এখন বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ বালি নিয়ে নিয়েছি। তোমরা বালি না থাকলে লবণও নিতে পারো। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দিলাম প্রিহিট করার জন্য। এবার আমরা মোলটাকে রেডি করে নেব। এর জন্য একটা কেকের মোল নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি মোল না থাকে তাহলে তোমরা কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারো। এবার একটা এরকম কাগজ নিয়ে নিয়েছি। এবার কাগজের উপরে আমি মোলটা বসিয়ে একটা পেন দিয়ে এরকম সাইজ মতো দাগ দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচি দিয়ে এরকমভাবে একটা গোল করে মোল্ডের আকারে কেটে নিচ্ছি। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের কাছে কিন্তু বাটার পেপার থাকে না। তো বাটার পেপারের জায়গায় আমরা কিন্তু এইরকম নর্মাল কাগজকে কেটে আমরা করে নিতে পারি। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তোমরা অবশ্যই বাটার পেপার ইউজ করো। এবার আমাদের কাগজটা রেডি হয়ে গেছে। এখন সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি মোলটা। এবার আমি কেটে রাখা কাগজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যেও অল্প তেল দিয়ে আমি কাগজটাও খুব ভালোভাবে গ্রিস করে নিচ্ছি। বন্ধুরা, তেল দিয়ে ভালোভাবে গ্রিস করে নিতে হবে, তাহলে কেকটা খুব সহজে মোল্ড থেকে বেরিয়ে আসবে। তো কেক টিনটা আমাদের এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, জুসটা কিন্তু অনেকটাই সোক করে নিয়েছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ দুধ নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। বন্ধুরা, তোমরা তেলের জায়গায় ঘি অথবা বাটার দিতে পারো। এবার 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এগুলো প্রথমে আমাদের আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মিল্ক পাউডার। বন্ধুরা, মিল্ক পাউডারটা অবশ্যই অপশনাল, তবে মিল্ক পাউডার দিলে কিন্তু এর টেস্ট খুব ভালো হয়। মার্কেটে যে প্লাম কেক পাওয়া যায় তাতে কিন্তু পাউডার দুধ দেওয়া হয়, তাই আমি দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লং, এলাচ আর দালচিনির পাউডার। এটা তোমরাও স্কিপ করতে পারো, কিন্তু মার্কেটে যে কেক পাওয়া যায় প্লাম কেক, তাতে কিন্তু অবশ্যই এরকম একটু এই পাউডারগুলো দেয়। এবার আমি এটা মিক্স করে নেব। বন্ধুরা, এবার যে ক্যারামেলটা আমি তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে
এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়ে একটা স্মুথ ব্যাটার লাম্পস ফ্রি তৈরি করে নেব। বন্ধুরা এখানে ব্যাটারটা একদম একই ডিরেকশানে আর এরকম আস্তে আস্তে মেশাতে হবে। খুব জোরে বা এদিক ওদিক করে মেশালে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, তাহলে কেকটা ভালো হবে না। তো বন্ধুরা ভালোভাবে মিক্স করে আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব, আমি ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো, সেটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা এর মধ্যে যে অরেঞ্জ জুসটা আছে তাতে কিন্তু আমাদের পারফেক্ট কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে তোমরা একটুখানি দুধ এর মধ্যে অ্যাড করতে পারো। তো খুব ভালোভাবে সবগুলো স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের পারফেক্ট ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে নিলাম বেকিং সোডা। এবার সবগুলো চেলে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা এখানে একটা কথা বলি, বন্ধুরা বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পরে এটা কিন্তু রাখা যাবে না, তাহলে এর অ্যাক্টিভেশনটা শেষ হয়ে যাবে, কেক কিন্তু ভালো তৈরি হবে না, ফুলবে না। তাই এটা দেওয়ার মাত্রই এটা কিন্তু তাড়াতাড়ি বেক করে নিতে হবে, রাখা যাবে না। এবার এই ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। এখন আমি একটু উপর থেকে কেক মোল্ডের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা আর ঢালার সময় একটু উপর থেকে ঢালবে, না তো ভেতরে বাতাস থেকে যেতে পারে। এবার আমি একটু সামান্য ট্যাপ করে নিচ্ছি, যদি এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এখন 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। কড়াইটা আমাদের প্রিহিট হয়ে গেছে। এখন ব্যাটারটা আমি বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এরকম ছিদ্রযুক্ত যদি ঢাকনা থাকে তাহলে অবশ্যই অন্য কিছু বা এরকম কাগজ দিয়ে এটা বন্ধ করে দিতে হবে। এখন আমি এটা লো ফ্লেমে রেখে দেবো 45 থেকে 50 মিনিট পর্যন্ত বেক হওয়ার জন্য। এবার 20 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিলাম। বন্ধুরা কেকটা এখন পুরোপুরি কিন্তু বেক হয়নি। এবার ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি কেকটাকে। এই সময়ই কিন্তু এরকম কেকটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভেতরে ঢুকে যাবে না, উপরেই থাকবে। আর আগের থেকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভিতরে ঢুকে যায়, দেখা যায় না। তো এবার আমি ঢেকে দিলাম, আবারও ঢেকে এটা বেক করে নেব। এবার ফিরে আসলাম প্রায় 50 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর কেকের কালারটা এসেছে। এবার আমি একটা টুথপিক নিয়ে দেখে নিচ্ছি কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা। তোমরা টুথপিক বা কোনো ছুরি নিয়ে এটা চেক করে নেবে। যদি দেখবে টুথপিকের গায়ে লেগে যাচ্ছে না, তার মানে আমাদের কেক পারফেক্টভাবে বেক হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা টুথপিকের গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না, তার মানে কেকটা আমাদের পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এবার আমি এটা বের করে একটু ঠান্ডা করে নেব। তো আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট, কতটা নরম তুলতুলে স্পঞ্জ তৈরি হয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি যাতে খুব সহজে কেকটা মোল্ড থেকে বেরিয়ে আসে। এখন আমি একটা প্লেট নিয়ে নিলাম। এবার কেকের মোল্ডটা এরমভাবে উল্টে এটা মোল্ড আউট করে, কত সহজেই কেকটা মোল্ড আউট হয়ে গেল। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ওপর যে পেস্টটা দিয়েছিলাম সেই পেস্টটা আমি বের করে নিলাম। বন্ধুরা পেস্টটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। বাটার পেপার না থাকলে আমরা কিন্তু এরকম মোল্ডের সাইজে পেজ কেটে এরকম বাটার পেপারের কাজটা করে নিতে পারি খুব সহজেই। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পেছনটাও কিন্তু বেক হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, একদম জালিদার তৈরি হয়েছে। কেকটা কতটা নরম আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা তোমরা দেখতেই পেলে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা কিন্তু মার্কেটের মতো একদম ফ্রুট প্লাম কেক তৈরি করে নিলাম, আর ভীষণই সহজভাবে। কেকটা কত সুন্দর কালার এসেছে আর কত স্পঞ্জি কেক তৈরি হয়েছে। এখন আমি তোমাদেরকে একটু কেটে দেখাবো কেকটা কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে। বন্ধুরা কাটা দেখেই তোমরা বুঝতে পারছো কেকটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে, খুবই সফট, খুবই নরম তুলতুলে আর দারুণ তৈরি হয়েছে। কেকের কালারটা দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা তোমরাও ঠিকঠাক মেজারমেন্ট ফলো করে এরকমভাবে যদি কেক তৈরি করো, তোমাদেরও কেক অবশ্যই বাড়িতে খুব সহজেই একদম তোমাদেরও কেক খুবই ভালো পারফেক্ট এরকম ফ্রুট প্লাম কেক তৈরি হবে। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের ফ্রুট প্লাম কেক রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।